আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে ইনডেক্স আলোচনা করে তো খুব বেশি কিছু হবে না। আমি অন্য একটা বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে গতকালকে যে বিক্ষোভ সমাবেশটা হলো, রাশেদ মাকসুদের কুশপুত্তলিকা দাহ করা হলো। এই বিষয়ে আমি একটু কথা বলবো। আন্দোলন তো হলো, বিক্ষোভ হলো, কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে যেটা আপনাদের জানা উচিত। আশা করি ভিডিওটা শুনবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং ভিডিওটা শেয়ার করা উচিত এই কারণ এই বিষয়টা অনেকের জানা দরকার। গতকাল এই বিক্ষোভ হওয়ার আগে এই বিক্ষোভটার ডাক দিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। এটা কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা সংগঠন, একেবারে মানে প্রান্তিক যারা বিনিয়োগকারী, আমার আর আপনার মতো যারা বিনিয়োগকারী তাদেরই একটা সংগঠন। তো তারা এই বিষয়ে যখন গতকালকে বিক্ষোভের ডাক দেয়, তার আগে তারা ব্রোকারেজ হাউসের কর্মকর্তা কর্মচারীদেরকে চিঠি দিয়েছিল যে তারাও যাতে এখানে অংশগ্রহণ করে এই বিক্ষোভে। কারণ ব্রোকারেজ হাউসগুলো কিন্তু আমার আর আপনার থেকে আরও বেশি শেয়ার কেনা বেচা করে। তারা শুধু আমার আর আপনার কমিশনে চলে না, যে আমরা যে শেয়ার কেনা বেচা করি কমিশনের উপর কিন্তু তারা চলে না। তারা কিন্তু মার্কেট মেকার, যাদেরকে আমরা বলি মার্কেট মেকার। আসলে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, মিউচুয়াল ফান্ডগুলো, আইসিবি, এরাই মূলত মার্কেটকে উঠানামা করায়। তো এই কারণে ব্রোকারেজ হাউসের কর্মকর্তা কর্মচারীদেরকে আহ্বান জানানো হয়েছিল যে আপনারাও এই আন্দোলনে শরিক হন। কিন্তু ব্রোকারেজ হাউসগুলোর চেয়ারম্যান এবং এমডি তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে নিষেধ করছে যাতে এই আন্দোলনে না জড়ায়, মানে এই আন্দোলনে যাতে না আসে। কি বলছে তারা? বলছে যে অস্থিতিশীল, মানে মার্কেটে সমস্যা হতে পারে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে, এই জন্য যাতে তারা আন্দোলনে না আসে। তো মার্কেট কি এখন অস্থিতিশীল পরিস্থিতি তাদের মধ্যে, তাদের বাসায় হয় নাই। আমি যে আপনাদেরকে সবসময় বলি এই মার্কেট ফালানোর পিছনে ব্রোকারেজ হাউসগুলো এবং মার্চেন্ট ব্যাংকগুলো দায়ী। এই হচ্ছে তার প্রমাণ। এরাই মূলত মার্কেটকে, এই যে মার্কেট এইভাবে পতন হচ্ছে, ব্রোকারেজ হাউসগুলো, আপনারা যাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করেন শেয়ার কিনবো কিনা, বিক্রি করবো কিনা, তারাই। সবাই খারাপ আমি সেটা বলতেছি না, 90% খারাপ। তা না হলে তারাও তো শরিক, এটার একটা অংশ। তারাও তো শেয়ার কেনা বেচা করে। তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না? তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এই জন্যই কিন্তু তারা মাঠে নামতেছে না। আপনারা গতকালকে যে আন্দোলনটা হয়েছে, এখানে একেবারে যারা আসছে তারা ক্ষুদ্র বিনিয়োগকারী, একেবারে ক্ষুদ্র বিনিয়োগকারী। কিন্তু মার্কেট মেকার যাদেরকে আমরা বলি, কোনো এই যে মার্কেট পড়তেছে, এটা তো সবার জন্য পড়তেছে। এটা ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য পড়তেছে, এটা বড় বিনিয়োগকারীর জন্য পড়তেছে। তো বড় বিনিয়োগকারীর কাউকে কি আপনারা মাঠে দেখছেন কালকে যে না আন্দোলন করা উচিত? কাউকে দেখেন না। কেন দেখেন নাই? কারণ মার্কেটটা তারা ফলাচ্ছে। তারা শেয়ারগুলো কালেকশন করার চেষ্টা করতেছে, পারতেছে না হয়তো, কিন্তু কালেকশন করার চেষ্টা করতেছে। আপনারা কোনো দিন এই জাতটাকে বিশ্বাস করবেন না, ঠিক আছে? এই জাতকে কখনো বিশ্বাস করবেন না। আসলে সবসময় আমি একটা কথাই বলি, কোম্পানির দিকে আপনারা তাকাবেন। এই মানে জাং শেয়ারগুলোতে এরাই সবচেয়ে বেশি পার্টিসিপেট করে, আপনাদের টাকাগুলো এরাই নিয়ে যায়। এবং শুধু নিষিদ্ধ করে না, বলছে যে এখানে এই ধরনের আন্দোলনে যাতে তারা শরিক না হয়। আর অথচ এরা কিন্তু কিছুদিন আগেও মানে পিছনে বলে কমিশনের যে 50 বছর পিছিয়ে দিচ্ছে মার্কেটকে ভালোভাবে কমিশন অযোগ্য, এগুলো পিছনে বলে, কিন্তু সামনে গেলে কমিশনেরকে তেল মারা আরম্ভ করে। এই কিছুদিন আগে ব্রোকারেজ হাউসের সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ, এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তা কর্মচারীদের যে বিক্ষোভ হলো, রাশেদ মাকসুদের বিরুদ্ধে আন্দোলন করলো তার পদত্যাগের দাবিতে, তখন কিন্তু আপনাদের মনে আছে এই ডিএসসি চেয়ারম্যান মমিনুল ইসলাম সহ ডিবিএ, এই ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন, এরা সবাই গিয়ে রাশেদ মাকসুদের পক্ষ নিয়েছিল। কেন? রাশেদ মাকসুদের মার্কেটে এত খারাপ করতেছে, তার পারফরমেন্স এত খারাপ, তাহলে তার পক্ষ নিচ্ছে কেন? আপনারা বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন মনোযোগ সহকারে। এই ডিবিএ মানে বাংলাদেশ ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন, মানে বাংলাদেশে যত ব্রোকারেজ হাউস আছে সবগুলো সংগঠন হচ্ছে ডিবিএ। তো এরাই সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে, একদম টোটালি সব কিছুকে এরাই ধ্বংস করে দিচ্ছে। এরা আন্দোলনও যাচ্ছে না, কোনো কিছু যাচ্ছে না, তারা শুধু মার্কেট থেকে শেয়ার কীভাবে কালেকশন করবে এই চেষ্টায় আছে। তো আমি মনে করি যে আপনারা আন্দোলন করছেন, ঠিক আছে, তবে যারা আমার ভিডিও শোনেন আপনাদেরকে কালফিট এই মার্কেটের কারা, এটুকু মানে বোঝানোর জন্য এই ভিডিওটা করা। এটা নিয়ে কিন্তু গতকালকে এরা প্রতিবাদ, মানে ক্ষুব্ধ হয়ে গেছে বাংলাদেশ
ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশন, এরা কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা সংগঠন। তারা খুবই আশ্চর্য হয়ে গেছে যে ব্রোকারেজ হাউসগুলো কর্মকর্তা কর্মচারীদেরকে আন্দোলনে শরিক হওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তাদের এমডি চেয়ারম্যানরা তাদেরকে নিষেধ করছে। এখন ওই এমডি চেয়ারম্যানদেরকে প্রশ্ন করা উচিত যে আপনারা আপনাদের কর্মকর্তা কর্মচারীদেরকে কেন নিষেধ করছেন আন্দোলনে শরিক হইতে? আপনারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না? এই প্রশ্নটা করা উচিত। আশা করি আপনারা এই ভিডিওটা ছড়িয়ে দিবেন সব জায়গায়, যেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা সতর্ক হয় শেয়ার কেনা বেচার ক্ষেত্রে, হুটহাট যাতে কোনো সিদ্ধান্ত না নেয়। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।